আসলে আমরা বাঙালিরা সবসময় মানে মাছে ভাতে বাঙালি আসলে আমরা বাঙালিরা সবসময় মানে মাছে ভাতে বাঙালি এটা বলি, কিন্তু খেয়াল করে দেখবেন যখনই অনেক বড় প্রোগ্রাম হয় তখন কিন্তু কোনোভাবে আমাদের এই গোস্ত ছাড়া একদমই চলে না। মনে হয় যে আত্মীয় স্বজন বা কাছের মানুষদেরকে দাওয়াত করেছি, শুধু টেবিলে মাছ দিব, না না না, আমাদের একটু গোস্ত লাগবে, নাহলে পরিপূর্ণতা আসলে মনে হয় যে এখন এটা হলো না। এটা কিন্তু আসলে বাঙালিদের মনে ধারণ করে। তো সেই জায়গা থেকে আজকে 31 জানুয়ারি 2025 আমি রাজ হান্ডি গোস্তের গ্র্যান্ড ওপেনিং আমি শুভ উদ্বোধন ঘোষণা করলাম। আর আরেকটি কথা, গোস্ত মানে কিন্তু যে সবাই আমরা চিন্তা করি আসলে মা খালাদের রান্না, এটা অবশ্যই কারণ মা খালার থেকে ভালো রান্না কেউই পারে না, এবং প্রত্যেকটা বাঙালি মানুষই আমরা মায়ের হাতের রান্না মানে এটাকে অমৃত, কারণ সে যেভাবেই করে দেখ না কেন তার হাতের রান্নার একদমই মানে তুলনা হয় না। কিন্তু পাশাপাশি যখন আমরা নিজেকে একটু মনে হয় যে না আমাদের রেস্টুরেন্টে যাই, সেখানে একটু ভিন্নতা খুঁজি, কারণ রেস্টুরেন্টে মা খালা রান্না করেন না। তো সেটাই আমি এখানে আমার কাছে চুই গোস্ত মানে এই যে চুই ঝালের যে ব্যাপারটা, যেটা আমাদের বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী জায়গা খুলনা, যেখানে চুই কামটা খুবই একদম পরিচিত, এবং খুলনায় আমার অনেকবার যাওয়া হয়েছে। আমি গেলেই ফার্স্টে যেটা করা হয়, আমি চুই যে একটা গাছের শাল থাকে সেটা আমি কিনে নিয়েছি এবং আমাদের বাসার মাংস রান্নার মধ্যে আমরা ব্যবহার করি। তো এটা আসলে প্রক্রিয়ার ব্যাপার, কখন খুলনায় যাবো, প্রপার চুইটা পাবো। তো আমার কাছে মনে হয় যে এখানে যারা সাংবাদিক ভাইয়েরা আছেন, বোনেরা আছেন এবং সংবাদ কর্মীরা আছেন, তাদের মধ্য দিয়ে আজকের পর থেকে চুই ঝাল আসলে সবার কাছাকাছি পৌঁছে যাবে, সেটা রাজ হান্ডি গোস্তের এই রেস্টুরেন্টের মধ্য দিয়ে। খুবই ভালো লাগছে। এখানে শুধুমাত্র যে খাসির মাংস চুইঝাল পাবেন তা নয়, বিফ থেকে শুরু করে নানান ধরনের প্যাকেজ আছে। আমার মনে হয় তাদের ফেসবুক পেজও আছে, আপনারা কিন্তু ভিজিট করলেই জানতে পারবেন তাদের এখানে। আচ্ছা, এখানে ভাইয়া যেটা আমাকে বলছিলেন সেটা হচ্ছে আপনারা দেখেছেন বটে, আমি মানে ঢোকার আগে আমাকে কিন্তু সোজা কিচেনে নিয়ে গেছে। কিচেন না, এটার স্পেশালিটি হচ্ছে হান্ডি। এখানে বিফ হান্ডি যে এটা হচ্ছে স্পেশালিটি। সো যারা মনে করবেন যে এই স্পেশাল খাবার আমরা খেতে চাই, তারা অবশ্যই এই রাজ হান্ডি গোস্তে চলে আসবে, বিফ স্পেশাল হান্ডি। আচ্ছা, উনি স্লোগান দিয়েছেন বিফ হান্ডি মানে রাজ হান্ডি গোস্ত। হ্যালো, আমার উপরে আপনার কাছে একটা কোশ্চেন আছে। এটা পরে সেটা পরে ভাই হাত দিন না ভাই, তাল দিন না ভাই, সবাই লাইনে দেন, সবাই হাত দিন না করা ভাই। আপনি তো বসেন। এই হ্যালো, আপনি বসে কাজ করেন। আরে কুড়ি কে এগে আমি বসেন বসেন, আপনি আমরা নিব না, চলে যাই ভাই। ক্যামেরা আরে সামনে চলে যাই কেন ভাই, সামনে দিয়ে এই আমি তো আসি। আরে সামনে আপনি তারপর সামনে আসতেছেন কেন? আমি আবার একটা করতে চাই, আপনি আপনি লাভ কবে রান্না করছেন? আপনারা হয়তো জানেন যে আমি একজন মাও আছি, আমাকে সকালে উঠে স্কুলে টিফিন বানাতে হয় এবং দুপুরে তার জন্য বাসায় খাবার রেডি করতে হয়। সুতরাং আমি রেগুলার কিচেনে যাই। আর আমি মনে করি যেটা আমি ফার্স্টে বললাম, মায়ের হাতের রান্না প্রত্যেকটা সন্তানের জন্য সবচেয়ে বড় একটা ভালোবাসা। তো আমার কাছে মনে হয় যে যারা মা হয়েছে তারা এটা কেউ মিস করবে না। থ্যাংক ইউ সো মাচ। আপু, আপনার ফেভারিট সবচেয়ে, আমি যেহেতু ফুড ব্লগার, আমি ওদের খাবার নিয়ে গবেষণা করি, আপনি জাস্ট বলেন আপনার সবচেয়ে প্রিয় খাবার কোনটা? আমি তো আমার খাবার অলরেডি বাংলাদেশের প্রত্যেকটা মানুষই জানে, ইলিশ মাছ এবং খিচুড়ি। বাট এখন যেহেতু বাইরে যাই, থ্যাংক ইউ সো মাচ।
আচ্ছা আমাদের একটু কেকটা সরাইলে আমরা একটু নিব তো প্রশ্ন করবো, একটু সরাবেন সব। ভাই মোবাইলটা ভাই মোবাইলে নাও ভাই, সামনে হাতটা একটু সরান দয়া করে। ভাই আপনি তো মাঝখানে না না, তিনি খালি বারবার ঢুকে যাচ্ছে। আচ্ছা মাঝখান থেকে ভাই মোবাইলটা সরান। কেমন সেটা বলো। জোস মানে একদমই জোস যাকে বলে, মনে হয় যে এটা আমি বলার ভাই মোবাইলটা সরাও, মোবাইলটা সরাও। এখানে এসে সবাই খেয়ে গেলে আমার মনে হয় যে অপবিশ্বাসের কথা শুনে স্মেলটা কেমন আসছে। ভাইয়া মোবাইলটা সরান আপনার। একদম এবং রাজহান্ডিতে কিন্তু একদম ওপেন লাইভ হান্ডি মাটন হান্ডি বিফ কিন্তু রান্না করা হয়, রাইট? আমার ভাই কি করবো সামনে থেকেই করে ফেলছে। চোখের সামনে উত্তপ্ত আগুনে কয়লার মধ্যে রাজধানীর গোষ্ঠান সবার সামনে রক্ষা করা হয়। তো এটা রাজধানীর আজকে দ্বিতীয় ব্রাঞ্চের ডেভেলপিং হচ্ছে মনোশ্রীতে। তো সেই জন্য আমরা সবাইকে শুভকামনা জানাবো। আস্তে আস্তে পুরো বাংলাদেশ আস্তে আস্তে সরিয়ে যায় রাজধানীর একটা সবাই চিন্তা করেন। ভাই এই মোবাইল সবাইকে ভাইয়া আমরা আমরা নিচ্ছি না, উনি ইয়া করতে রিল্যাক্স। ঠিক আছে রিল্যাক্স। যারা আমরা ঢাকা শহরের আশেপাশে থাকতে থাকতে মাটির হাড়ি রান্নার যে স্মেল, বাটা মশলার স্মেল ভুলে যাচ্ছি, তারা অবশ্যই রাজহান্ডিতে এসে এটা আমার মনে হলো। থ্যাংক ইউ ভেরি মাচ। খাও হান্ডি গোস্ত, দিন করবো সুস্থ। আমরা খেয়ে বলুন কারা সেরা। আমাদের মূল বৈশিষ্ট্য হলো আমরা অথেন্টিক এবং বিফ হান্ডির যে প্রকৃত একটা টেস্ট এটাকে রাখার চেষ্টা করি। বিভিন্ন জায়গার মধ্যে বিফ হান্ডি করে থাকি, কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে ইনশাআল্লাহ যে যদি বিফ হান্ডি খেতে চান আপনারা মাস্ট বি রাজহান্ডি চলে আসবেন। আর আরো একটা কথা বলি, রাজহান্ডিতে কিন্তু বিফ মাটন দুটোই পাওয়া যায় এবং স্পেশালি আজকে কিন্তু মাটনটা করা হয়েছে আমাদের নতুন ম্যাডামের জন্য। তো সবাই এই রাজহান্ডি আজকের ওপেনিং এর জন্য একটা জোরে হাতে তালি দিব সবাই। আমাদের হাতে আসলে শক্তি নেই, সবাইকে খান নাই, আর একটা জোরে হাতে তালি হয়ে যায় সবাই একসাথে। থ্যাংক ইউ সো মাচ। যারা আছে এখানে সাংবাদিক অনেক পছন্দ করবে, যারা ফুটবল যেহেতু এটা একটা রেস্টুরেন্ট রিলেটেড